সন্ধ্যার নাস্তা অথবা ভাতের সাথে আপনি যেভাবেই খান না কেন, ফিশ ফ্রাই খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এটা যদি হয়ে থাকে লইট্টা মাছের, তাহলে তো আর কথাই নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে মজাদার লইট্টা মাছের ফিশ ফ্রাই রেসিপি। তো চলুন জেনে নেওয়া যাক আমি কিভাবে এই মাছটা ফ্রাই করেছি। প্রথমেই মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। মাছটা কিন্তু অনেক নরম, তাই কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গলে না যায়, মানে একটু গলে যাওয়ার চান্স থাকে, ভীষণ নরম তো। তো আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর সাথে কাঁচামরিচ বাটা দিয়েছি এবং দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার জন্য লইট্টা মাছের যে গন্ধটা ওইটা থাকবে। আর হ্যাঁ, লবণ দিয়েছি কিন্তু, বলতে ভুলেই গেছি। তো আমি মাছটা ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দিয়ে এখন এসেছি এটা কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। তো নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা। এরপর এটাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, একটু ধনিয়া জিরা, একটু লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যে মাছগুলো আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেই মাছটাকে একটা একটা করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ভিজিয়ে নিব, মাখিয়ে নিব আর কি। তো ভালো মতো মাখানো হয়ে গেলে দেখেন আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তো এইটা করাতে আমার হবে কি, মাছটা খুব মুচমুচে হবে এবং সুস্বাদু হবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি পুরাটা মাছ রেডি করে এখন চুলায় চলে এসেছি এটা ফ্রাই করার জন্য। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার যে আগুনটা এটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে ভিতরটা সিদ্ধ হবে না, কিন্তু উপরটা পুড়ে যাবে। তো এই যে দেখেন আমি মাছটা এখন উল্টিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এটা এমনিতেই সস দিয়ে খাওয়া যায় অথবা আপনি ভাতের সাথে শুকনাই খেয়ে ফেলতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এটা এমনি সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করেছে। লইট্টা মাছের দাম তো একটু কম আছে অন্যান্য মাছের তুলনায়, তো এটা আমি প্রায় এনে এভাবে ফ্রাই করে দিই। ওরা সন্ধ্যায় নাস্তা খেতে ভীষণ পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার ফ্রাইটা দেখতে কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো আমার সবকিছুই ভাজা শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি সবাই মিলে খেতে। এই যে সস দিয়ে সুন্দরভাবে সবাই খেয়ে নিল। তো আপনিও করে ফেলতে পারেন এরকম মজাদার ফিশ ফ্রাই বাসায় যে কোনো সময় এবং খুব অল্প সময়ে হয়ে যায়। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।